এই দেখো বন্ধুরা, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। আর আজকে কি রান্না করব জানো? চলো চিচিং ফাক বলে খুলে ফেলি। বুঝতে পেরে গেছো নিশ্চয়ই তোমরা আজকে কি রান্না করব। আজকে রান্না করব লোটে মাছ, লোটে মাছের ঝুড়ো। এই দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে শুধু পেঁয়াজটা কেটে রেখেছি, বাকি এখনো মশলা জোগাড় করব। চলো তোমরা দেখতে থাকো। কড়া গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দিই, সর্ষের তেল দিয়ে এবার ফোড়ন দেব। দেখো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়ন হয়ে যেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা ভাজা হোক। আর এই দেখো, এইটাতে কিন্তু আমি লেবুর রস আর একটুখানি হলুদ নুন মাখিয়ে রেখেছি লোটে মাছটায়। পেঁয়াজটা ভাজা হোক, আমি ততক্ষণে মশলাটা রেডি করে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। বাদামি হয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এইবার দেখো আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা রসুন বাটা। রসুনটা একটু ভাজা হলে এই দেখো আমি মিক্সির বাটিতে মশলা করে নিয়েছি। এখানে আজকে কাঁচা লঙ্কা দিইনি, পেঁয়াজ, আদা আর টমেটো দিয়ে পেস্টটা করেছি। যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি তেলে কুচি করে, আর এদিকে গুঁড়ো লঙ্কা দেবো, তাই আর কাঁচা লঙ্কা বাটিনি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটে দিতে পারো। এই দেখো বন্ধুরা, আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি, সাথে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দুটোই হাফ চামচ করে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষবো মশলাটা। এই দেখো বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি কিন্তু এই মাছের জলটা যে বেরিয়েছে এটা দেবো না, আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার থেকে এরকম হাতে করে তুলে তুলে কড়াতে দিয়ে দেবো। ঠিক আছে, জলটা দেবে না। এই দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে আমি মাছটা মশলার সাথে মিশিয়ে দিলাম। এখনো কিন্তু আমি নুন দিইনি। যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য আমি বলছি যে লোটে মাছ কিন্তু খুব নরম মাছ এবং খুব জল ছাড়ে। তোমরা কড়ায় দেখো কত জল হয়ে গেল, আমি কিন্তু মশলা পুরো কষিয়ে মশলার তেল ছাড়া অবস্থায় দিয়েছি, এবার কেমন জল বেরোচ্ছে দেখো। তাই এখন নুনটা দেব না, অল্প নুন মাছে মাখিয়ে রেখেছি, নুন দিতে লাগবে একটু, আমরা পরে শেষের দিকে নুন দেব। আর এখন হচ্ছে আসল কাজটা করতে হবে, খুব সাবধানে করবে বন্ধুরা। আচ্ছা, মাছটা খুব ছোট পিস করে কাটবে না, তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছ কত বড় বড় পিস করেছি। দেখো তোমরা, আমি যে মাছগুলো বড় বড় পিস করে রেখেছি, তো তোমরাও এরকম বড় বড় পিস করে রাখবে। আর যারা লোটে মাছ খেয়েছো, ধরো কোথাও খেতে ভালো লেগেছে কিন্তু কাটা মুখে পড়ে বলে ভালো লাগে না, তাদের জন্য এখন আসল কাজটা করতে হবে। আর একটুখানি মাছটা নাড়লেই মাছটা এই দেখো খুলতে শুরু করে দিয়েছে মাছ। তোমরা ভালো করে দেখো, মাছ ভাঙতে শুরু করে দিয়েছে। মাছটা যেই আর একটু খুলে যাবে তখন গ্যাসটা আস্তে করে, আর যদি তোমরা কেউ না পারো গ্যাসটা অফও করে নিতে পারো, করে মাছের কাঁটাগুলো আস্তে আস্তে তুলে ফেলে দিতে হবে, দিয়ে তারপর আবার গ্যাস জ্বালবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে, আমি গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি। আমি যেহেতু নিজেই একাই শ্যুট করছি বন্ধুরা, আমি তোমাদের ভালো করে সবটা দেখাতে পারবো না কাটা, কিন্তু এইভাবেই আমি কাটাগুলো তুলে নিচ্ছি। এই দেখো, আমি একটা বাটিতে গ্যাসের কড়ার পাশে গ্যাসের উপরে একটা বাটি রেখেছি, সেই বাটিতে এরকম করে কাটাগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখো কাটা ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে, শুধু একটু তুলে নিতে হবে। গ্যাস একদম আস্তে রাখবে, আর তোমাদের মনে হলে তোমরা গ্যাস অফ করেও নিতে পারো। এইভাবে যদি একটু কাটাটা বেছে নাও, একটু টাইম লাগবে বন্ধুরা,
কাঁটাটা বাছতে এই জন্য রান্নাটা করতে একটু টাইম লাগে। কাঁটাটা বেছে নিয়ে তারপর আবার গ্যাস জ্বালবে, বা গ্যাসটা যদি আস্তে করে রাখো তো আবার গ্যাস বাড়িয়ে দেবে, দিয়ে তারপর এটাকে কষাতে হবে। আমি অফ ক্যামেরা কাঁটাটা বেছে নিচ্ছি, নিয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই দেখো বন্ধুরা, কাঁটা ছাড়িয়ে নিয়েছি, কত জল বেরিয়েছে। এইবার এইটাকে শুকাতে হবে, বেশ খানিকটা টাইম লাগবে, 15 মিনিট থেকে 20 মিনিট তো অবশ্যই লাগবে, এটাকে শুকাতে হবে। আর এই দেখো আমি কাঁটাগুলো সব বেছে তুলেছি, যেগুলো মাছটার শিরের কাঁটা, মেন কাঁটা আর কি যেগুলো, সেগুলো সব বেছে তুলে নিয়েছি। এইবার যে সরু নরম কাঁটাগুলো থাকে ওগুলো মুখে পড়লে, যেরকম আমাদের ছোট মাছের কাঁটা খুব পাতলা হয়, মুখে পড়লে কিছুই অসুবিধে হয় না, সেরকমই হবে। তো এবার এটাকে শুকাই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি হয়ে এলে। এই দেখো বন্ধুরা, কিরম তেল ছেড়ে এসেছে আর মাছের জলটা শুকিয়ে গেছে। এইবার আমি দেখো নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। চলো এইবার এটাকে ভালো করে ভাজতে হবে। কড়াই লেগে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? দেখো বন্ধুরা, কড়াই লেগে গেলে কিন্তু একদম ভয় পাবে না। এই দেখো নুন দিলাম যে সেই আবার হালকা করে জল ছাড়লো, আর তাতেই কিন্তু আবার নেড়ে নেড়ে কড়ার গায়েরগুলোও তোমার উঠে যাবে। দিয়ে এইবার গ্যাস সিমে রেখে বেশ খানিকক্ষণ ভাজতে হবে, একদম তেল ছেড়ে ভাজা ভাজা হয়ে এলে তবে এটা হয়েছে, তখনই বুঝতে হবে যে এটা রেডি। এই দেখো বন্ধুরা, বেশ খানিকটা শুকিয়ে এসেছে। আমি এবার ধনেপাতা কুচো দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু খানিকক্ষণ হলেই আমার রেডি হয়ে যাবে, আর খানিকক্ষণ ভাজা হতে হবে। আর একটু ভাজা হবে, ধনেপাতা দিয়ে দিলাম, দিলে ভাজা ভাজা আর একটু হয়ে গেলেই নামিয়ে নেব, আর কিচ্ছু দেওয়ার লাগবে না। একবার তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে শুধুমাত্র এই একটা পদ দিয়ে। কেমন লাগলো জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।